আল্লাহ, আজ কি তোমার রেজাল্ট কি যে হবে? গ্যারান্টি আমি মনে হয় ফেল করে গেছি। বাড়িতে ভুলা যাবে না যে আজকে আমার রেজাল্ট। ফেল করেছে জানলে বাপ আমাকে বহুত কেলাবে। এই সেলিম, স্কুল যাবি নি? কিরে কি হলো? তুই আবার অমন করছিস কেনে? কি গো হাসি, কি ব্যাপার? আজকে স্কুল আছে নাকি? কেনে চাচা, আপনি জানেন না? কি জানেনি? আজকে আমাদের সেলিমদের পরীক্ষার রেজাল্ট দিবে। আল্লাহ, আমি যে ভয়টা পেছনে ঠিক সেটাই হইলো। কি সেলিমদের আজ রেজাল্ট নাকি? হ্যাঁ। এই সেলিম, স্কুলে দেরি হয়ে যাচ্ছে, চ। তুই চ, আমি যাচ্ছি। এই চুরির লেগে মনে হয় আজকে আমাকে মার খেতে হবে। এই আজ তো রেজাল্ট, আমাদের একবার বলিসনি? আব্বা, মনে ছিল না, ভুলে গেছো নু। তা কেন মনে থাকবে? দিন রাত শুধু মোবাইল আনলে মনে থাকে? তোর বোনকে দেখ, মোবাইলে একটু নেশে নাই, পড়াশোনা কিচ্ছু বুঝে না। শোন, আজ তোর রেজাল্ট, যদি পাস না করিস সোজা বাড়ি থেকে বের করে দিব, বলি দিলাম। তোমাকে আর কষ্ট করে বাড়ি থেকে বের করতে হবে না, তোমরা দেখে লিও আমার রেজাল্ট গ্যারান্টি ভালো হবে। অত ডায়লগ মারতে হবে না, আগে রেজাল্টটা নিয়ে আয়, তারপর দেখছি। যা স্কুল যা। শোন হাসি, এবার যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করি তাহলে আব্বার সাথে একটা মোবাইল নেব। কি রে, মোবাইলে প্রেম টেম করা ধান্দা নাকি? না রে না, প্রেম করবো কেনে, মোবাইল দেখবো। এ হাসি থাম। এই তোকে আমি মনে দিয়েছি আজকে আমার রেজাল্ট, তাই বাড়িতে বলার লাগি। কেনে আমার মন গেছে তাই আমি গেছি, তাতে তোর কি হয়েছে? যা তো এখান থেকে, পাগলা। এই আমি পাগলা? হ্যাঁ পাগলাই তো। দেখবি তুই ফেল করবি। আল্লাহ গো, হাসিকে তুমি ফেল করে দিও। কে ফেল করবে সেটা স্কুলে গিয়ে দেখা যাবে। যা এখান থেকে, তোরা সবাই ফেল করবি তা আমরা জানি, কিন্তু মিষ্টি খেতে জানা ভুলে যাসনি। এই চ। এ হাসি, ওই তো সেলিম, চ। কিরে দেখলি তো, শগুনের সাপে কোনোদিন গরু মরে না। আমি ফার্স্ট হয়েছি আর আমি সেকেন্ড। তোরা টুকনি করেও পাস করতে পারলিনি। ছি, তোরা জীবনে শুধরাবি নি। এ হাসি, এই ফেল পার্টিদের সাথে বেশি কথা বলার দরকার নাই, চ। সেলিম, স্যার আপনি? তোদেরকে পুরো স্কুল খুঁজে বেড়াচ্ছি আর তোরা ফিল্ডে কি করছিস? ছি, আমার ভাবতেও ঘেন্না হচ্ছে। স্কুলের সব ছাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে গেল আর তোরা এবারও ফেল করলি। তোদের চ্যাংড়া বন্ধুগুলোও টেনে টেনে পাশ করে গেছে, তোরা সেটাও পারলি না। আমি কালই তোদের গার্জেনদের সঙ্গে দেখা করতে চাই, আমার সঙ্গে দেখা করতে বলবি। আর যদি না আসে তাহলে আমি গিয়ে দেখা করে আসবো, তারপর তোদের খবর আছে। এইসব কিছু সব ওই হাসির লেগে। ওকে তো আমি। মাথা খারাপ করে লাভ নাই, বল কি করা যায়? ফেল তো করে গেছি, আগে তোর বাপকে সামলাগা, তারপর দেখা যাচ্ছে। শাকিল ঠিক কথাই বলিছে, ওসব কথা বাদ দে, একটা প্ল্যান বল। এই আমি একা প্ল্যান করব? তোরাও প্ল্যান কর। তোরা আমার বন্ধু, আমাকে বাঁচা। আমার বাপকে তো চিনিস, পেটে পা দি আমাকে একবারে শেষ করে ফেলবে। ভাবছি, দে একটা বিড়ি দে, খেতে খেতে ভাবি।
দেখিস আশেপাশে স্যার থাকে না। আইডিয়া! কি আইডিয়া রে? কি আইডিয়া? তাড়াতাড়ি বল। শোন, এই আইডিয়াটা যদি কাজে লাগাতে পারি তাহলে কোনো চাপ নাই। শোন শোন, আব্বা। কিরে তোর রেজাল্টের কি খবর? আব্বা, তোমার ছেলে ভালো রেজাল্ট করেছে, তাহলে একটু মিষ্টি খাওয়াও। আর হ্যাঁ, আমাদের হেডমাস্টার কালকে তোমাকে ডেকেছে। তাই নাকি? হ্যাঁ, আমার প্রতি ভাইয়ের ব্যাপারে তোমার সাথে কিছু কথা বলবে। তোর মার্কশিট কোথায়? মাসি, ওইটা আমাকে দেয়নি, স্কুলে বাদি রাখবে। ভালো নাম্বার পেয়েছি তো। সত্যি বলছিস? আব্বা, তোমাকে মিথ্যে কথা বলো আমার কি দরকার বলো তো? এত খুশির খবর। আর তোমার যদি বিশ্বাস না হয়, কালকে তো হেডমাস্টার ডেকেছে, ওইখানে শুনে নিবা। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই যাব। আমার ছেলে এত ভালো রেজাল্ট করেছে আর স্কুলে হেডমাস্টার ডেকেছে, আমি যাব না তাই কখনো হয়? যাব যাব। চ বাপ চ, খেয়ে নিবি। ঠিক আছে মা। চল ভাই। কিরে, তোরা কি ব্যাপার? এত খুশি হয়ে লাভ নাই রে। কেনে আমাদেরকে খুশি দেখি তো জ্বলছে নাকি? সত্যি রে, মানতে হবে তোদের প্ল্যানটা সেরা ছিল। প্ল্যান মানে? এইটাই না, দেখ এরা নাকি প্ল্যান মানে জানে না। তুই একটু প্ল্যান শুনিয়ে দে তো। শোনাবো না কেনে, এত ভালো প্ল্যান। বল বল। তাহলে শোন। শোন ছোটন, আমার বাপ হয়ে এমন করে অভিনয় করবি স্যারকে নে, স্যারে খালু জানে ধরতে না পারে। আরে ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই তো জানিস অভিনয় আমি 1 নম্বর। স্যারকে নে, স্যারের খালু ধরতে পারবে না। ঠিক আছে, তুই যা, কাজ হয়ে গেলে আমাকে ফোন করবি। ঠিক আছে। তাহলে ভাব, ছোটনকে টনি চাচা সাজি আলিফ স্যারের কাছে পাঠিয়েছে, জানে টনি চাচা সেলিমের ব্যাপারে কিছু না জানতে পারে। বাহ, কি সুন্দর প্ল্যান। হ্যাঁ, আরেকটা আছে তো, আরেকটা শোন তাহলে। স্যার, আমার আব্বাকে একটু ভালো করে বুঝাবেন। হ্যাঁ, আপনি যা চাবেন আমি আপনাকে তাই দিব। ঠিক আছে, কোনো চিন্তা নাই, আমি আছি। একটা ভালো কেক দিও গো। স্যার, স্যার এই দিব নাকি? চ। চাই না, তুই তো জানিস আমার আব্বা মিথ্যে কথা সহ্য হয় না, তাই যেটা সত্যি আমি সেইটাই বলেছি। হ্যাঁ ছোটন বল। সেলিম রে, খুব খারাপ খবর। আমি স্কুলে ঢোকার আগে তোর আব্বা আলিফ স্যারের সাথে কথা বলে এক্ষুনি চলে গেল। হ্যাঁ, হাজি, তুই এটা কি করলি রে? চাই না, তেমন কিছু করিনি, শুধু তোর আব্বাকে আলিফ স্যারের ঘরটা চিনে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কিছু জানতে চাইলে পেছনে ঘুরি তাকা। আব্বা, আপনার ছেলে স্কুলের মধ্যে সব থেকে বদমাস, একদম পড়াশোনা করে না, বিড়ি সিগারেট খায়। ছেলেকে একটু সামলান, না হলে তো ছেলে গোল্লায় চলে যাবে আর আপনাদের মান সম্মান সব ডোবাবে। কি বলছেন স্যার? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনার ছেলের জন্য আমাদের স্কুলের রেপুটেশন খারাপ হয়ে যাচ্ছে। একটা ছেলের জন্য তো আমাদের স্কুলের মান সম্মান ডোবাতে পারি না। আপনার ছেলেকে সামলান, না হলে কিন্তু আমরা টিসি দিতে বাধ্য হব।
ঠিক আছে স্যার, আমি দেখছি। আর আপনি একটু দেখবেন, দরকার হয় ওর হাত পা ভেঙে বাড়ি পাঠিয়ে দিবেন, আমি কিচ্ছু বলবো না। হুম। আব্বা, তুই এত বদমাইশ হারামজাদা ছেলি, তোর কিছু বললি রে? ওরে বাবা রে! দাঁড়া। হাসি, তুইও তো সেলিমকে জ্বালাস করে বলতো তুই তাকে ভালোবাসিস। ভালোবাসি বলেই তো আগে থেকে সোজা করার চেষ্টা করছি, বুঝেছো শোনা? তুই ঠিকই করেছিস, ওকে এই সময় এরকম তো শিক্ষা দেওয়ারই দরকার। চ